অফিস থেকে বাসায় আসার পরেই তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়ি, কারণ হচ্ছে আজকে যাব জিলাপি কিনতে আমার বাসার জন্য। এই হচ্ছে তোকমার দানা, হৃদয় কিনছে যদিও। আর এলাকায় দেখি নতুন একটা মানে উনি অসহায় মানুষ, নতুন, আগে কখনো দেখিনি, তাই দেখাচ্ছিলাম ওকে। তো যাই হোক, আমি আর হৃদয় মেন রোডে আসার পরে দেখি যে সামনের দিকে পুরোটাই একদম ব্লক, মানে রিক্সা হাঁটা কোনো ব্যবস্থা নাই, রিক্সাও না, সাইকেল হোন্ডা কোনো কিছু দিয়ে যাওয়া যাবে না। পরে দুইজন ভাবলাম যে না, হাঁটতে হাঁটতেই যাই, আসলে রিক্সা ভাড়া নষ্ট হবে, টাকাও নষ্ট হবে, সময়ও নষ্ট হবে, সব নষ্ট হবে। যার জন্য দুজনে হাঁটা শুরু করি। সামনে যাওয়ার পরে দেখি সবাই দাঁড়ায় আছে, আসলে সবার চেহারাগুলো এতটা অসহায় লাগতেছিল, মনে হচ্ছে যে আমি পানি খাওয়াই দিই। কিন্তু যদিও রমজান মাস, এই যে দেখুন ওনার কাজ আমার পায়ের উপর উঠাই দিছে, কিছু বলতে যাবেন উল্টা চইরা যাবে, রাইগা যাবে। আর রমজান মাস তো বিকেল টাইম, এই কারণে কিছু বলি নাই আর আমি। তো বিষয়টা হচ্ছে ওদের জন্য আসলে বাইকারদের, বেশিরভাগ বাইকার সবাই এমন না। আর এই মামার সাথে আমি দুষ্টামি করতেছিলাম, মামা টাকা দেন, পরে বললো যে আচ্ছা নিয়ে, ঠিক আছে নিয়ে যাও। যদিও ওনাকে চিনি না, ভালো লাগছে ওনার ব্যবহারটা। তো বলতেছিলাম কিছু কিছু বাইকারের জন্য আসলে সব বাইকারের দোষ। এই যে দেখবেন হঠাৎ আরেকজন আমার সামনে এসে লাগাই দিবে আমাকে, এই যে দেখেন ওনার কাজ, মানে এটা কিন্তু রং রোড, তারপরেও ওনারা যাবে, ওনাদেরকে সাইড দিতেই হবে, আদারওয়াইজ আপনার সাথে চিল্লাচিল্লি করবে। তো যাই হোক, এইসব বাজে মানুষের ব্যাপারে আলোচনা না করে আমরা কাজের কথায় আসি। আর এই হচ্ছে আমার আমার পরিচিত মামার জিলাপির দোকান, যেটা রামপুরা ব্রিজের ঠিক উপরে অবস্থিত। রামপুরা ব্রিজ থেকে আফতাবনগর দিকে যাওয়ার সময় ঠিক ঢালের মধ্যেই এটা। আর দেখেন কতটা ফ্রেশ মামা, মানে তেলটা দেখেন কত ফ্রেশ। ঢাকা শহরে এত ফ্রেশ তেলে জিলাপি ভাজে কিনা আমি জানি না। তা আমি যেয়ে বলি যে মামা আমার বাসায় লাগবে, যে জিলাপি লাগবে। পরে মামা বলল যে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া, এগুলোও ফ্রেশ, তোরে আমি আরও ফ্রেশ দিব, এখন বানায় তারপর দিব। এই যে দেখুন কতটা ফ্রেশ জিলাপি, দেখলেই মন চায় খাইতে। তো রমজান মাস, দিনের বেলা তো খাওয়ার ব্যবস্থা নাই, তো দাঁড়াইয়াছিলাম। পরে মামা বললো যে এখনই বানাই দিব। তো মামা এখনই বানাই দিবে, কেমনে বানাই দিবে, এই যে হাঁড়ি পাতিল দেখতেই পাচ্ছেন আপনারা, মানে খামির টামির একদম রেডি। তো বলতে বলতে মামা বলতেছে যে কিরে এই কয়েকদিন কইছিলি তুই, মানে বিষয়টা হচ্ছে কি আমি প্রায় ওখানে যেয়ে খাই, কিন্তু লাস্ট 1-1.5 মাস যাবত ওইদিকে যাওয়া হয় না। আমার একটু কাজের চাপ, তারপরে এমনি এমনি মানে অনেক ঝামেলায় জর্জরিত ছিলাম, যার জন্য ওইদিকে যাওয়া হয় নাই। তো মামার সাথে গল্প করতে করতে আসলে নিয়ে আসি জিলাপি। এই হচ্ছে হৃদয়, সে হচ্ছে তার বাসার জন্য 1/2 কেজি নেয়, সে কখনো এখান থেকে জিলাপি নেয় নাই, আমার দেখা দেখি জিলাপি নিচ্ছে। আমি তার রিকোয়েস্ট করছি যে তুমি নাও, এই হচ্ছে আমার জিলাপি। আর সে অল্প একটু নিছে, এই যে তারটা। তো পরে অবশ্য তার টাকাটা আমি দেই প্রথমে, কিন্তু সে আবার পরে আমাকে টাকাটা ব্যাক করে দেয়, ভালো ছেলে। হৃদয় আসলে ওকে নিয়ে চলে ফেরা মজা আছে, কারণ হচ্ছে কি ওর মনটা অনেক বড়, বিশেষ করে মানে ওর সাথে চলতে গেলে বোঝা যায় না, আপনি যখন পার্সোনালি মিশবেন ওর সাথে তখন আপনি বুঝবেন যে না, ছেলেটা আসলে মনটা অনেক মানে বড়, ভালো। তো এই রামপুরা ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে পানির ফুয়ারা দেখলাম, মানে এই লাইক এমনই তো, তাই না? মানে ডান পাশের যেটা আপনারা বড়টা দেখলেন, এটা হচ্ছে হাতির ঝিলে যখন ওভার পানি হয়ে যায় তখন ওটা বের হয়। আর এই বাম পাশের এটা হচ্ছে মানে এলাকার পানিটা, এটা হচ্ছে হাতির ঝিলের পানিটা আসে ওখানে, যখন ওভারফ্লো থাকে তখন এই পাশে বের হয়ে আসে পানিটা, যেন সবসময় একই সমানভাবে থাকে আর কি, এই কারণে আর কি এই ফোয়ারাটা করে দেওয়া। তো যাই হোক, আমরা হাতির ঝিল দিয়ে হাঁটতে হাঁটতে আসি, কারণ হচ্ছে মেন রোড দিয়ে গেলে চিল্লা চিল্লি, গাড়ির সাউন্ড, গাড়ির মানে হর্ন, মানে অনেক ডিস্টার্ব, যার জন্য নিরিবিলি এভাবেই যাচ্ছিলাম হাতির ঝিল হয়ে। আর হাতির ঝিল আসলে এমনিও মন টন ভালো হয়ে যায়। রমজান মাস তো পেটে ক্ষুধা তো যেমন তেমন, কষ্টও ছিল অনেক, সারাদিন অফিস টফিস করে। আসসালামু আলাইকুম।